বুঝছি বুঝছি, তার মানে দোলন বাথরুমে নেই, দোলন এখানে রয়েছে, বাথরুমে রয়েছে রজনী। আমার ভাইয়ের একটা প্রিন্সিপাল রয়েছে, সেই প্রিন্সিপালের সঙ্গে আমি একমত। বৌজার বাথরুমটা, তার মানে রজনী বেরোলে আমি যাবো। না না কি চুপ করো না। দাদা ভাই, দিদিভাই তো বাথরুমে নেই। হ্যাঁ, দিদিভাই তো ঠাকুর ঘরে সে কি? পুজো করছে। আমি একমত, বৌজার বাথরুম তার, বাথরুমে লড়িতে আছে, ওর উপরে আমি যাবো। তোর চান করার কি দরকার রে? বিয়ের আগে তো চানই করতিস না। হ্যাঁ, আর বিয়ের আগে তো খালি ওই যে এরা কি জুঁই ফুলের সেন্ট ছিল না, ওই সেন্টটা ফেস ফেস করে লাগিয়ে দিয়ে পাউডার লাগিয়ে দিয়ে চলে গেছিস। তুমি বিয়ের আগে চান করতে না? আমি চান করতাম, বিয়ের আগে চান করতাম, বাজে কথা বলছে। বলো বৌদি, তুই ছোট বৌদি, বলো তুমি। বলো 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 বল। বলবো? করতে না রে। এই এক মিনিট, হাসাহাসি করার কোনো কারণ হয়নি। কেন? এখনো একটা ব্যাপার তো বাকি আছে। আবার কি? ওই বাথরুমে ইশিকা, এইখানে বড় বৌদি নেই, দোলন নেই, ললিতা নেই, তাহলে এই বাথরুমে কে আছে? এই তাই তো মাইরি, তাই তো এই কে 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 কে? ও মনি! হ্যাঁ, কি হয়েছে? ডাকছিস কেন? ডাকছিস কেন বল। তুমি বাথরুমে নেই? হ্যাঁ বাবা, না নেই তো। তোরা এখানে কেন? অফিস টফিস নেই? ওরকম করছিস কেন? যা কলেজে যা। আরে বাথরুম তো বন্ধ। বন্ধ হোক, আমি আর পাচ্ছি না। সর তুই। আমি নক করবো। ওরে থাম, যে গেছে বেরোচ্ছে, দাঁড়া। হ্যাঁ, আস্তে আস্তে। সাবানের গন্ধটা না একদম ভালো না। নামি দামি কোনো ব্যাপারই নেই, খুব অর্ডিনারি। আজ অবশ্য আমি আমার স্টক থেকে ইউজ করলাম। সাবানের নামটা লিখে দেব, কাল ফুরিয়ে গেলে এনে দিও কিন্তু প্লিজ। তোমরা তো কেউ আমার কথা বুঝতেই পারছো না। আচ্ছা কি হয়েছে খুলে বল না বাবু। তুই তো প্রথমবার ললিতাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিস না, তাই না? এর আগে কতবার গেছিস, কত কঠিন সময় পেরিয়ে এসেছিস। ললিতাকে নিয়ে তুই যা না গাইনোকোলজিস্টের কাছে। এত ভয় কেন পাচ্ছিস বলতো তুই? বড় মা, ভয় পাবার কারণ আছে। মা, আমি আমার জন্য ভয় পাচ্ছি না, আমি ললিতার জন্য ভয় পাচ্ছি। যদি ডক্টর মুখে বলে দেয় যে আর ও আর কোনোদিন মা হতে পারবে না, ও কি পারবে এই শরীর নিয়ে, এই মন নিয়ে এই কথাগুলো সহ্য করতে পারবে বলো? ওর মনটা ভেঙে যাবে মা। এখন তোর ওর মনে কিছু আশা আছে। আমরা কি ওর আশাটাও ছিনিয়ে নেব? মা, আমি আর পাচ্ছি না। ও যেতে কষ্ট পাচ্ছে আমি সেটা দেখতে পাচ্ছি না মা। আমি পারবো না।
মিছে আশায় খুশি থেকে লাভ কি ঈশান? কখনো না কখনো তো সত্যিটাকে মেনে নিতেই হবে। আর ললিতাকে আমরা যতটা অপরিণত মনস্ক ভাবি, ও কিন্তু অতটা নয় রে। দুর্বল চিত্ত তো মোটেই নয়। ভয় পাস না, তুই যা না, ডাক্তারের কাছ থেকে ঘুরে আয় যা। পারবে ও, পারবে ও, মেনে নিতে পারবে, যা হোক মেনে নিতে পারবে। তোমার এই একটা ছোট্ট কথা জিজ্ঞেস করতে এত সময় লাগে? ডাক্তারের কথাটা জিজ্ঞেস করেছো কি করনি? করেছি। তোমরা রাজি নও? ইমা, রাজি হব না কেন? এতে এতে রাজি না হওয়ার কি আছে বলো? যাও ঘুরে এসো। আমি জানতাম তোমরা রাজি হবে। এই কথাটাতে আমি ঈশানকে কাল থেকে বুঝে বুঝে আমার মাথা খারাপ হয়ে গেছে। ও আমার কোনো কথাই শুনতে চায় না। স্যার, আমার দুদিনের জন্য ছুটি চাই স্যার। দুদিন ছুটি নেবে? ঠিক আছে। কোনো বিশেষ দরকার? মায়ের সাথে দেখা করতে যাব। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। ও বাড়ি যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। মায়ের শরীর খারাপ, নিশ্চয়ই যাবে। আর এই সময় মায়ের পাশে থাকলে তোমার মায়েরও ভালো লাগবে। বাড়িতে আর কে কে আছে তোমার? মা ছাড়া আমার আর কেউ নেই স্যার। মা ছাড়া আমার আর কেউ নেই স্যার। ও আই এম সো সরি রাজরূপ। তবে কি জানো, যার মা আছে তার সব আছে, সব। আর তোমার মা নিশ্চয়ই একজন মহিষী মহিলা, তোমাকে এত সুন্দর করে মানুষ করেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি তো মাকে কলকাতায় নিয়ে আসতে পারো। যদি বলো, আমি কোম্পানির তরফ থেকে তোমাকে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, কিন্তু মা আসতে চাইবে না। তা অবশ্য ঠিক, নিজের শেকড় ছেড়ে কেই বা উঠে আসতে চায়। ঠিক, তুমি যাও, তুমি নিশ্চিন্ত মনে ঘুরে এসো। আর তোমার যদি কোনো সাহায্যের দরকার হয়, আমাকে বলতে কোনো কুণ্ঠাবোধ করো না, কেমন? তোমার বাড়ি কোথায়? ফোন। ফোন? আপনাকে তো বলতেই ভুলে গেছি, আপনার ছোট মেয়ে লাবণ্য ল্যান্ডফোনে ফোন করেছিল। আপনার ফোনটা কি সুইচ অফ? লাবণ্য? হে, চার্জ দেওয়া হয়নি একদম। আমি দেখে নিচ্ছি।